আপনি কি ইংরেজি শিখতে চান? আপনি কি ইংলিশে কথা বলতে চান? কিন্তু আপনার একটা ফিয়ার কাজ করে। যখন আপনি কথা বলতে যান, আপনি মনে করেন কি যে, "আমি তো এত vocabulary জানি না। তাহলে কি আমি ইংলিশে কথা বলতে পারবো?" এরকম কি আপনার সাথে হয়? Most of the student are facing this kind of problems, and when I was a beginner, that time I was also facing this kind of problem. So today in this video, আমি আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে আসলে কতগুলা vocabulary আমাদের দরকার ইংলিশে কথা বলার জন্য। সো আমি আপনাকে বলব, আপনার এতগুলা vocabulary জানার দরকার নাই ভাই। আপনি ধরেন ২ টা vocabulary জানেন, that's enough for you to speak English. এখন আপনি ভাববেন আমি তো পাগলের মতো কথা বলতেছি। না, আমি ঠিক বলছি। আপনি ধরেন একটা vocabulary পারেন, আরে ভাই সেটা ইউজ করেন না। কিভাবে ইউজ করবেন? ধরেন আপনি যা পারেন go অর্থ যাওয়া। তো try to make some sentences by using this word. Like I go to school, he goes to school, I go to market, I go home, whatever. এভাবে শত বাক্য আপনি তৈরি করতে পারেন। আপনি জাস্ট একটা পারেন আজকে, এই একটা দিয়ে বাক্য তৈরি করেন, কথা বলার চেষ্টা করেন। কালকে আরেকটা শিখেন, এরপরের দিন আরেকটা শিখেন। বাট চেষ্টা করতে হবে। স্টার্ট স্পিকিং। আপনাকে স্পিকিং শুরু করতে হবে। আপনি যদি ভাবেন, "আমি এত vocabulary জানি না, আমি কি স্পিকিং পারবো?" আপনি আসলে কখনোই পারবেন না যদি এরকম চিন্তা করেন। জাস্ট দ্য থিং ইউ নিড টু ডু ইজ স্টার্ট স্পিকিং। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই থিংকিং। জাস্ট স্টার্ট স্পিকিং। স্টার্ট স্পিকিং। ওকে দেখেন, এখন vocabulary কথা আসছে না? দেখেন আপনি স্পিকিং এর মাধ্যমে প্র্যাকটিক্যালি ইংরেজি শিখেন। হুম? ধরেন আমি আপনাকে যদি বলি ধরুন এই যে একটা গ্লাস, হ্যাঁ? সো এই গ্লাসটা কি কোনো পানি নাই। তো আমি যদি এখানে পানি দেই, ধরেন এই বোতল থেকে যদি আমি এখানে পানি দেই আস্তে কি গ্লাসটা পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। সো vocabulary ক্ষেত্রে সেম জিনিসটা আপনি প্র্যাকটিক্যালি শিখতে থাকেন। আজকে ১ টা শিখেন, কালকে ২ টা শিখেন, কালকে ৫ টা শিখেন, এরপরের দিন ৩ টা শিখেন, আরো ৪ টা শিখেন, ৫ টা শিখেন। জাস্ট প্র্যাকটিক্যালি শিখতে থাকেন। একসময় অটোমেটিক্যালি আপনার vocabulary স্টকটা এরকম হয়ে যাবে। বাট টুডে ইউ ডোন্ট নো এনি vocabulary বাট যখন আপনি আস্তে প্র্যাকটিক্যালি ইংলিশ বলতে থাকবেন আর vocabulary শিখতে থাকবেন, তখন দেখবেন আপনার vocabulary স্টক এতটা হয়ে গেছে। অ্যান্ড ৫ মাস ৬ মাস পরে দেখবেন আপনি অটোমেটিক্যালি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন। এখন vocabulary কিভাবে শিখবেন? vocabulary আপনি প্র্যাকটিক্যালি শিখার চেষ্টা করেন। প্র্যাকটিক্যালি, ইয়েস I said vocabulary গুলা আপনি প্র্যাকটিক্যালি শিখার চেষ্টা করেন। ধরুন আপনি এখানে বসে আছেন, এখন আমার সামনে অনেকগুলা জিনিস আছে, সবগুলার কি আমি ইংলিশের মিনিং জানি না। তখন আপনার কাছে সলিউশন obviously আছে। আপনি ডিকশনারি সার্চ দেন, ডিকশনারি আপনাকে ওইটার মিনিং দিয়ে দিবে। অ্যান্ড ওইটাকে আপনি ওইটা দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করেন। এভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে vocabulary শিখতে থাকেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশটা প্র্যাকটিস করতে থাকেন। দেখবেন আপনি একসময় ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গেছেন। বাট আপনার ধৈর্য থাকতে হবে অ্যান্ড লেগে থাকতে হবে। অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই থিংকিং দ্যাট আমি এতগুলা vocabulary জানি না, আমি কি পারবো ইংলিশে কথা বলতে? নো। এভাবে সময় নষ্ট না করে জাস্ট start speaking. That can literally help you to become more comfortable while speaking, and even you will be able to speak English within short period of time. If you don't waste your time by thinking that I don't have that much vocabulary, is it possible for me to speak English? Just start speaking. The thing you can do is start speaking. Okay?